এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদকে আবাদ করা, মসজিদের আদব রক্ষা করা এবং এই মসজিদকে একটি সমাজ গঠনের প্রাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত করা, গঠন করা প্রত্যেকটা মুসলমানের এরকম দায়িত্ব রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় এই জায়গাটির কথা বলা আছে, এই জায়গাটির প্রতি ভালোবাসার কথা, এই জায়গাটিকে আবাদ করার কথা, এই জায়গাটুকুনের ব্যবহারের নিয়ম নীতি, এর প্রতি যে দায় দায়িত্ব অসংখ্য জায়গায় বলা আছে। যেমন মসজিদের সঙ্গে আমাদের হৃদয়ের যে ভালোবাসাটুকুন থাকবে, কতটুকুন থাকবে, কি পরিমাণ ভালোবাসা মসজিদের প্রতি আমাদেরকে দেখাতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله ورجل قلبه معلق بالمساجد। বুখারী শরীফের একটি পরিচিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে সময় আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সমস্ত হাসরের ময়দান যখন একেবারে সূর্যের তাপে প্রখরের কারণে মানুষের মগজ পর্যন্ত টকবক করতে থাকবে, আর ঘামগুলো জড়তে জড়তে কারোর কোমর পর্যন্ত, কারোর বক্ষ পর্যন্ত, কারো গলা পর্যন্ত হাবুডুবু সাগরের মাঝে, নদীর মাঝে যেইভাবে হাবুডুবু খায়, ঠিক এইভাবে মানুষগুলো মুসিবতের মধ্যে থাকবে। আল্লাহ নবী বললেন, ওই মুসিবতের সময়ে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচের ছায়ার নিচে ছায়া জায়গা দিবেন, যেখানে কোনো ঘাম থাকবে না, কোনো ধরনের অসুবিধা থাকবে না, যেখানে মুসিবত থাকবে না, যেখানে হাসরের কোনো বিপদ আপদ থাকবে না। সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোকদেরকে যখন আশ্রয় আল্লাহ রব্বুল আলামিন দিবেন, আল্লাহ নবী বললেন, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যেই লোকটার, যেই শ্রেণীর হৃদয়টা, কলবটা মসজিদের সাথে লাগানো, মসজিদের প্রতি তার হৃদয়টা ভালোবাসায় ভরপুর আছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার সব কিছু আছে, তারপরেও মসজিদকে এত বেশি পরিমাণ সে ভালোবাসে যে মসজিদ ছাড়া সে খুশি বুঝে না। আর এই পর্যায়ে যদি সে হাসরের ময়দানে উঠে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই আরশের ছায়ার নিচে তাকে ছায়া প্রদান করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কেন এই মসজিদের প্রতি হৃদয়ের ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত দিবেন, এরকম একটি রহমত নাজিল করবেন? কেন করবেন? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে শুধুমাত্র যে জায়গাগুলোতে মসজিদ রয়েছে, ওই জায়গাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها। আল্লাহর নবী বলে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যতগুলো জায়গা আছে, যেই জায়গাগুলোতে মসজিদ স্থাপন করা হয়েছে, ওই জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। প্রিয় ভাইয়েরা আমার, আজ এই পৃথিবীতে মানুষ বিভিন্ন ডিজাইনের প্রাসাদ বানায়, ভবন বানায়, ঘর বানায়, থাকবার জন্য বাসস্থান করে, কিন্তু যখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করলেন, মানুষ এখনো সৃষ্টি করেন নাই। মানব সৃষ্টির বহু আগেই
আল্লাহ তাআলা এই মসজিদ বাইতুল্লাহর ডিজাইন আল্লাহ নিজেই দিয়ে এরপরে বাইতুল্লাহকে তিনি স্থাপন করেছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরের ডিজাইন, এই ঘর কোন কোন জায়গায় হবে, পৃথিবীর সমস্ত জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানা আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ দেখিয়ে দিলেন কাবা শরীফ বাইতুল্লাহ ওটি আল্লাহর ঘর, সে জায়গাটুকুন দেখাইয়া দিলেন। সে জায়গা ঘরটা কেমন হবে, এর দেয়াল কোন দিকে থাকবে, এর দরজা কোন দিকে থাকবে, এর মধ্যে পাথর কোন দিকে থাকবে, সব আল্লাহ তাআলা তাকে দেখাইয়া দিলেন। সেই নমুনায় আল্লাহ রব্বুল আলামিনের সেই নমুনায় ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ঠিক এই বাইতুল্লাহর ডিজাইনকে ফলো করে সারা পৃথিবীতে সব বাইতুল্লাহ হয়েছে। এই মসজিদ এটা কার ঘর? সবাই বলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই জায়গাটুকুন বরকতময়, এই জায়গাটুকুন সবচাইতে পবিত্র জায়গা। এই জায়গাটুকুনতে কোনো একটু পরিমাণ গুনাহ করা হয় না, অপরাধ হয় না। কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবী থাকে, মসজিদ থাকে, মসজিদে কোনোদিন পাপ কাজ হবে না। সুবহানাল্লাহ পড়েন। খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ নবী বললেন পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যে জায়গা, সে জায়গাটুকুন হলো মসজিদের জায়গা। অথচ আমরা নিজ বাসস্থানের প্রতি আমরা আসক্ত। আল্লাহ রব্বুল আলামিন আমরা যে যে ঘরের মধ্যে থাকি, যে যে জায়গায় ঘুমাই, ওই জায়গাগুলোর মর্যাদার কথা কোথাও লেখা নাই। আছে নাকি? কোরআনে নাই, হাদিসে নাই। কিন্তু ওই জায়গাটুকুন দামি হবে যদি সেখানে ইবাদত করা হয়। কিন্তু এই মসজিদের কথার ব্যাপারে, মর্যাদার ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ নবীও বলে গিয়েছেন, আল্লাহ নবী নিজেও ঘরটা তৈরি করে গিয়েছেন। নিজ বাসস্থানকে সুন্দর করবার জন্য আমরা বিভিন্ন ধরনের রুম করি, বেডরুম করি, ডাইনিং রুম করি, কিচেন রুম করি, বিভিন্ন রুম আমরা করি। কিন্তু আল্লাহর এই ঘরকে সাজাবার জন্য আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মসজিদ বানালো, ওই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এ কথা কোথাও নাই। আমার একতলা বাড়ি করলাম, জান্নাতে একটা ঘর হচ্ছে। আরেকতলা আমি করলাম, আরেকতলা আমি করলাম, আরেকটা বাড়ি করলাম, এ কথা বলা নাই জান্নাতের মধ্যে তোমার জন্য আরেকটা ঘর হচ্ছে। তাইলে আমরা দুনিয়ার জন্য যা করি এগুলি সবই একটি ধোঁকা এবং একটি আনন্দ ছাড়া আর অন্য কিছু না। কিন্তু এই ঘরটুকুন আমাকে আপনাকে নাজাত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। হে আমার সাহাবারা, যখন তোমরা রিয়াদুল জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা গমন করবে, তখন ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফলগুলো সঞ্চয় করে নিজেরা রাখবে।
রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, কিলা ওয়ামা রিয়াদুল জান্নাহ। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান আবার কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল মাসাজিদু, দুনিয়ার রিয়াদুল জান্নাহ হলো পৃথিবীর যত জায়গায় মসজিদ হয়েছে সব মসজিদগুলো হলো জান্নাতের বাগান। তাহলে আমাদের এলাকায় একটা জান্নাতের বাগান আছে, সেটা হলো কি? মসজিদ। এটা বড় নিয়ামত। কিন্তু সব জায়গায় কি মসজিদ হয়? কথা বলছে না, সব জায়গায় হয়? হয় না। আল্লাহর নির্ধারিত জায়গায়, পছন্দনীয় জায়গায় মসজিদগুলো হয়েছে। আল্লাহ নবী বললেন, মান আরাদা আন ইয়ারিফা মাকানাতাহু ইনদাল্লাহি ফালইয়ানজুর ইলা মাকানাতিল মাসজিদি ফি কলবিহি। আল্লাহ নবী বললেন, যে কেউ যদি সে জানতে চায় যে তার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কতটুকু, আমরা চাই না যে আমার মর্যাদা, আমার ইবাদতের মর্যাদা, আমার অবস্থান কতটুকু পরিমাণ আছে, এটা যদি কেউ চায়, জানতে চায়, তাহলে সে কি করবে? ফালইয়ানজুর ইলা মাকানাতি আল মাসজিদি ফি কলবিহি। তাইলে দেখবা যে ওই বান্দার কলব, ওই বান্দার হৃদয় মসজিদের সাথে কতটুকু লেগে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদের প্রতি তার মনের টান কতটুকু, মসজিদের প্রতি তার ভালোবাসার কতটুকুন টান, ওই অনুযায়ী বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার ততটুকুন মর্যাদা, সম্মান রয়ে গিয়েছে। এই মসজিদকে ভালোবাসা, মন দিয়ে, দিল দিয়ে আমরা ভালোবাসতে চাই কিনা? সবাই ভালোবাসতে হবে যার মধ্যে ন্যূনতম ঈমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে ভালোবাসার পাশাপাশি মসজিদকে আবাদ করবার জন্য নির্দেশ দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বললেন, যার মধ্যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে, ওই লোকগুলো মসজিদকে আবাদ করবার জন্য আমি নির্দেশ দিয়ে দিলাম। মসজিদ আবাদ করো, মসজিদ দখল করো। মসজিদকে দখল করবে কিভাবে? জমি জমা ভাগ করে নিবে নাকি? মসজিদকে আবাদ করা মানে হচ্ছে, মসজিদের আবাদ করা মানে হচ্ছে মসজিদ নির্মাণের জন্য কি কি প্রয়োজন। আমরা যখন জমি দখল করি বা জমি পাই, তখন আমরা এই জমিকে চাষবাস করি, অথবা জমির মধ্যে একটা ঘর নির্মাণ করি, তারপরে দখলে চলে যায় কিনা? তাহলে এই মসজিদ আবাদ মানে হচ্ছে এই মসজিদের কি প্রয়োজন। আমরা তো জীবনভর শুধুমাত্র আমার ঘরের আসবাবপত্রের কি প্রয়োজন প্রতিদিন চিন্তা করি। ঘরে একটা লাইট নাই, লাইটের চিন্তা করি। ঘরে বিদ্যুৎ নাই, বিদ্যুতের চিন্তা করি। ঘরে একটা জানালা নাই, জানালাকে কিভাবে ভালো করা যায়, এগুলো চিন্তা করি। মসজিদ আবাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন। তুমি দেখো তোমার মসজিদের, তোমার বাড়ির পাশে যে মসজিদটা, এই মসজিদের কোন লাইট নাই, কি লাইট থাকলে একটা লাইটের ব্যবস্থা করি। একটা ফ্যান নাই, ফ্যানের ব্যবস্থা করি। বিদ্যুৎ বিল দিতে কষ্ট হয়, আমি বিদ্যুৎ বিলটা দেই। কোরআন রাখার জায়গা নাই, কোরআন রাখার জায়গা করে দেই। জুতা রাখার জায়গা করে দেই।
অনেক সময় মানুষ টুপি থাকে না, কিছু টুপি ব্যবস্থা করে দেই, জায়নামাজের ব্যবস্থা করে দেই, তসবি কিনে দেই। এখানে একটা পানির ফিল্টার ছিল, পানির ফিল্টার না, একটা পানির ফিল্টার দিই, একটা পানি দিই। এভাবে একটা কার্পেটের ব্যবস্থা করি, একটা জানালার ব্যবস্থা করি, একটা দরজার ব্যবস্থা করি। দেয়ালটা অপরিষ্কার, এটা পরিষ্কার করে দেই, একটু রং করে দেই। এভাবে অজুখানা কি সমস্যা সেখানে একটু দেখি, টয়লেট বাথরুমের কি সমস্যা একটু দেখি। মসজিদে সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমগুলো আরো সুন্দর করা দরকার, মিম্বার করার প্রয়োজন, মিনারা করার প্রয়োজন। বিভিন্ন ধরনের যে কাজগুলি আছে আমাদের, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এদের কি কি প্রয়োজন প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। কথাটা বলছেন কে? আল্লাহ তাআলা। একেবারে সবাই আপনার সংসার যেভাবে চিন্তা করেন, ওটার চাইতে আরো বড় চিন্তা করতে হবে আমাদের মসজিদ নিয়ে। কারণ এই মসজিদ আমার জন্য পরকাল, মসজিদ আমার জন্য সব সময় থাকবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমাকে এই মসজিদ নাজাত দিবে। সুবহানাল্লাহ। যারাই বাড়ি করেন, গাড়ি করেন, কোনো অসুবিধা নাই। তবে বাড়ি গাড়ি করলে ওই বাড়ি গাড়িগুলো যখন আমি আপনি মারা যাব, এই বাড়ি গাড়িগুলো আমার ওয়ারিসদের মাঝে যখন আমি রেখে দেব, এই ওয়ারিসরা মারামারি করে এটাকে ভাগাভাগি করে নিয়ে যাবে, আমার কোনো উপকারে আসবে না। আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে কারিমায় বললেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি। হে বনি আদম, প্রত্যেকটা মসজিদেই যাও, তোমার সৌন্দর্যকে তুমি সেখানে খরচ করো। তোমার সৌন্দর্য কি, তোমার দৃষ্টিতে কি সৌন্দর্য আছে, এটা তুমি কোথায় ব্যয় করো? মসজিদে তুমি ব্যয় করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদ সুন্দর করার পাশাপাশি এই মসজিদের যতগুলি সম্পদ আছে, যতগুলি আসবাবপত্র আছে, এগুলি আমাদের সকলের জন্য একটা আমানত স্বরূপ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের যে আসবাবপত্রগুলো আছে, এগুলি আমাদের প্রত্যেকটা মুসল্লিদের জন্য এটা আমানত স্বরূপ করলেন। এই আমানতের খেয়ানত আমাদেরকে না করার জন্য অর্ডার করেছেন কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দারারা ওয়ালা তিরারা, লা দারারা ওয়ালা তিরারা। নবীজি বললেন, নিজেও ক্ষতি করবে না, অন্যকেও ক্ষতি করবে না, এটা তোমার প্রতি দায়িত্ব। মসজিদের সকল আসবাবপত্র তোমার জন্য আমানত স্বরূপ দেওয়া হয়েছে। তুমি যেখানে থাকো না কেন, মসজিদের আসবাবপত্রের প্রতি তোমার খেয়াল রাখা লাগবে। কোন আসবাবপত্র নষ্ট হয়ে গেল কিনা, কোনটা সমস্যায় পড়ে গেল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ক্ষতি করো না, ক্ষতিকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আর ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করো না। আমার আপনার ঘরে যদি একটা ফ্যান যদি চালু দিয়ে আমি কোথাও যাই, বাতিটা যদি এভাবে অন করে চলে যায়, আমি চিন্তা করি যে আমার ঘরে কি উঠতেছে, বিল উঠেনি, কথা কয় না, আমরা চিন্তা করি না? আমার মসজিদটা আমার ঘরের চাইতে অনেক বড়। মসজিদের একটা লাইট অফ আছে কিনা, অন আছে কিনা, এগুলো প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব। অপচয় করা যাবে না। পানি এক সময় ফুসকুনির মধ্যে ছিল, পুকুরের মধ্যে ছিল, অজুখানা পুকুরের মধ্যে ছিল, পানির কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন পানিগুলো ব্যবহারের জন্য
বিদ্যুৎ খরচ করে, টাকা খরচ করে পানি ব্যবহার করা লাগে। তা আপনার উজুর জন্য কত কেজি পানির প্রয়োজন, সেদিকে লক্ষ্য করা, অপচয় করা যাবে না। কারণ এটা আমার সবচাইতে প্রিয় বাড়ি, প্রিয় ঘর, মসজিদের অপচয় হচ্ছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করে দিলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াতুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। নিশ্চয়ই কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর সম্পদকে অন্যায়ভাবে ব্যবহার করে, তাদের জন্য কিয়ামত দিবসে জান্নাতের শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। কঠিন কঠিন কথা। তাহলে এটা আমার ঘর, এটা আমার ঘর, এই ঘরের আসবাবপত্র আমার আপনার সকলের, সকলের দায়িত্ব সমান। শুধুমাত্র কমিটি বানানো হয়েছে একটি সুশৃঙ্খল করবার জন্য। কারণ এদেরকে জিজ্ঞেস করে কি কি কোন কোন জায়গায় কি কি সমস্যা, সেটাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে ঠিক করবার জন্য কমিটিকে নির্ধারণ করা হয়েছে। আর না হয় কিন্তু সবাই কমিটি লাগে না, সবাই কি মসজিদের দায়িত্ব নিতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে আমার ঘর, আমার বাড়ি কখনোই নাজাত দিবে না, দিতে পারে না। একমাত্র এই মিম্বারে বসে কোরআন হাতে ছুঁয়ে আমি কথা বলতে পারি, মসজিদ আমাকে আপনাকে নাজাত দিবে ইনশাআল্লাহ। পড়েন না ইনশাআল্লাহ। আমার জীবনের কিছু শ্রম, কিছু টাকা, কিছু সম্পদ মসজিদের জন্য ব্যয় করি, এটাকে কখনোই লসে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদকে ভালোবাসার পাশাপাশি মসজিদ নির্মাণের পাশাপাশি, মসজিদের আসবাবপত্র আমানতের পাশাপাশি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মসজিদের আদবগুলি রক্ষা করা মুসলমানের দায়িত্ব। এটা অন্যান্য ঘরের মতো না। এই ঘরে ঢুকতে হলে ওযু করে ঢুকতে হয়, এই ঘরে ঢুকতে হলে দোয়া পড়ে ঢুকতে হয়, এই ঘরের থেকে বের হইতে হলে দোয়া পড়ে বের হতে হয়, বাধ্যতামূলক। এই ঘরের মধ্যে বসতে হলে নিয়ম শৃঙ্খলার সাথে কাতারবদ্ধভাবে দাঁড়াতে হয়, বসতে হয়, এলোমেলোভাবে বসার সুযোগ নাই। এখানে জোরে কথা বলা যায় না, এখানে কাউকে ধমক দেওয়া যায় না, এখানে ঝগড়াঝাটি করা যায় না, এখানে দুশ্মনী করা যায় না, এখানে গুনাহ করা যায় না, অপরাধ করা যায় না। সর্বোচ্চ আদব এই মসজিদের প্রতি, আমাদের সকলের মসজিদের প্রতি আদব রক্ষা করা এটা ফরজ। البصاق في المسجد خطيئة وكفارتها دفنها। আল্লাহ নবী বললেন, মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করা যায় না, থুতু পালানো যায় না, ময়লা পালানো যায় না। অনেক সময় আমরা জুতা হাতে করে নিয়ে আসি, আর ওই জুতা থেকে এমন ময়লা পড়তে থাকে, জীবনের আর কোনো খেয়াল তার থাকে না। আল্লাহ নবী বললেন, ওই মসজিদকে অপরিষ্কার করা যাবে না, থুতু নিক্ষেপ করা যাবে না। আর যদি থুতু আর ময়লা যদি পালানোই হয়, তাহলে আল্লাহ নবী বললেন, ওয়া কাফফারাতুহা দাফনুহা, এর কাফফারা হলো ওই জায়গাটুকু নিজেই পরিষ্কার করে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। যদি প্রেসিডেন্ট আসে, তাহলে ওই নিজে কি করবে? এখানে খাদেম খুদুম দরকার নাই, আগে নিজে পরিষ্কার করো। এখানে মর্যাদা তোমার যেরকম, খাদেমেরও একই রকম মর্যাদা। এখানে কোনো রকমের হিংসা নাই, বিদ্বেষ নাই, বড়ত্ব নাই, অহংকার নাই। এই মসজিদ সবার, আপনারও যতটুকুন আমারও ততটুকুন, আপনারও ততটুকুন অধিকার এই মসজিদের প্রতি রয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম ইসমাইল দুইজনকে বললেন, তানতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল
আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই মসজিদে মানুষ রুকু করবে, সেজদা করবে, নামাজ পড়বে। এই নামাজীদের জন্য ইব্রাহিম, আমি তোমাকে নবী বানাইছি, তবে এই ঘর পরিষ্কার করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। তুমি করো, তোমার ছেলে করবে, তোমার পরিবার করবে, তোমার সবাই করবে। প্রিয় ভাইরা আমার, মসজিদের প্রধান এবং প্রথম যে দায়িত্ব সেটা হলো মসজিদে যদি টাকা না থাকে, আপনি যদি টাকা না দিতে পারেন, টাকা নাই কিন্তু মসজিদের খোঁজ তো নিতে পারেন। আর যদি আপনার খোঁজ নেওয়ার সুযোগ না থাকে, আপনাকে এই মসজিদে নামাজ যখন আজান দেওয়া হবে, প্রধান দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। ঘরে নামাজ না পড়ে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায়ের কথা বলেছেন কে? যাও মসজিদে আগে আগে যাও, ওয়াসারি ওইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যাও, দৌড়ে যাও, দ্রুত যাও। আল্লাহ নবী বললেন, যদি মানুষ জানতো আজানের মধ্যে কি ফজিলত আর প্রথম কাতারে বসার কি ফজিলত, তাহলে লটারি দিয়ে হইল আগে আসতো এবং প্রথম কাতারে বসতো। সুবহানাল্লাহ পড়ে। এই জায়গাটুকুন এত মূল্যবানের, খুব মূল্যবানের। আগে আসবে, আগে বসবে, পরে আসবে, পরে বসবে, পরের কাতারে বসবে। সামনে আরেকজনকে ডিঙ্গি আসার অধিকার তোমাকে কেউ দিয়েছে নাকি? সে যত বড় পীর হোক না কেন, সে যত বড় টাকাওয়ালা হোক না কেন, নো, আপনি পরে এসেছেন, পরে থাকবেন। এটা মসজিদ, এটা কি? এটা সভা। এজন্য আমার সময় তো শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ আমি আপনাকে বলতে চাই, এই মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতে হবে। সবার আগে মসজিদকে প্রাধান্য দিতে হবে। সন্তানদেরকে মসজিদমুখী করতে হবে, আমাদের বংশধরদেরকে মসজিদমুখী করতে হবে। এই জায়গাটুকু ইবাদত বন্দেগীর জায়গা। তাহলে আজ থেকে আমরা এই মসজিদ থেকে, এই মসজিদের যে আদব এবং রক্ষা, আমাদের প্রত্যেকের যে দায়িত্বগুলো আছে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই মসজিদের প্রতি আমাদের দায়িত্বগুলো আমরা পালন কি করবো? ইনশাআল্লাহ সবাই করব। সবাই এই মসজিদের প্রতি আমাদের দায়িত্ব থাকবে। আর যদি সর্বশেষ কথা হলো, মসজিদ করার পর যদি মসজিদের প্রতি অবহেলা আসে, মসজিদকে যদি অসম্মান করে, মসজিদকে যদি কেউ অবহেলা করে, মসজিদকে কেউ যদি বেইজ্জতি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতি করে ফেলবেন। শুধু দুনিয়াতে নয়, কবরে, হাশরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় তাকে অপমানিত, লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলে আমিন। মসজিদ আমাদের এই হৃদয়ের প্রতি ভালোবাসা গেঁথে দেখ। এই মসজিদ যেন কিয়ামতের দিন ফুলসিরাতের সময় নাজাতের উসিলা যেন হয়ে যায়। আল্লাহর দরবারে এই প্রার্থনাটুকুন রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।